হ্যাঁ, সালাম দাও। সালাম। ও সালামকে বই করে সালাম। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা কি বানাবো? আজকে আমরা কি বানাবো? আজকে কি আগে বলো সেটা। আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার ইভার জন্মদিন। কি আজকে তোমার জন্মদিন? আজকে আর জামা। ওই তো, কেক আর জামা তো আমরা তো সেভাবে পালন করি না, তো তবুও পাকনা বাচ্চা মোবাইল টোবাইল দেখে এসব কেক জামা এসবের জন্য একটু উৎপাত। তো এই আর কি ছোটোখাটো করে একটুখানি করব, বাড়িতে যেহেতু রান্না বান্না করব। আজকে রান্না করব চিকেন, তারপরে আলু বেগুন, আর একটুখানি পায়েস রান্না করার ইচ্ছা আছে, দেখি কতদূর কি হয়, তাই না? আর কি বলতে হবে, তুমি কি বলতে হবে? আমাকে আসসালামু আলাইকুম তাই বলতে হবে। তো সবাই ইভাকে আসসালামু আলাইকুম একটু বলেন, আর বলে আমার জন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করো। হ্যাঁ, তো সবাই দেখতে থাকুন। আজকে আমাদের হ্যাপি বার্থডে হবে। হ্যাঁ, তো হ্যাপি বার্থডে হবে। তো তো আমাদের 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 টুপি আছে, আমাদের বেলুন ফুলানো আছে। ও, বেলুন টুপি সবই লাগবে। দুটোই আমাদের হয়ে গেল। আচ্ছা, আর কিছু তো লাগবে ইভার না। জন্মদিন উপলক্ষে রান্না প্রতিবারই হয়। কেক প্রতি বছর কাটা ওইভাবে হয় না, তো এনে দেওয়া হয় ওকে, ওই একা একা খায়, তো এবারও তাই খাবে। তো আজকে রান্না করছে ইভার জন্মদিন উপলক্ষে, মা মেয়ে রান্নাঘরে রান্না হচ্ছে, তো সবাই দেখতে থাকুন। আমি এবার আলু বেগুন এগুলো সব কেটে রেডি করে নিই। অবশ্যই লাইক করে দেন, কমেন্ট করে দেন। বাবা, অবশ্যই অবশ্যই লাইক করে দেন, কমেন্ট করে দেন, জানাবেন। আচ্ছা ঠিক আছে, যা যা ইভা যা যা বলছে একটু করে দিয়েন, লাইক করে দিয়েন আর কমেন্ট করে দিয়েন। কি বলে কেক কাটতে হয়? হ্যাপি বার্থডে টু ইউ। কুট কুট কুট। সব রান্না দেখাতে পারবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো একটু একটু করে দেখাবো। আলুগুলো নিয়েছি ঘুগনি করার জন্য, এগুলো ভেজে নুনটাও ভাজবো। ঘষাটা আগে করে নেব, রান্নার জন্য তো সব দেখানো যাবে না, অনেকটা বড় হয়ে যাবে। তা আগে বেটে নিই, কী কী বাটছি সেটা বলি। এখানে নিয়েছি আদা রসুন পাঁচফোড়ন গোটা জিরে আর গোটা গরম মশলা। তো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দেব, তো সেই জন্য চিকেন নিয়েছি। আর এই যে বাটা মশলার মধ্যে আদা বাটা বাদে বাকি বাটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো আর সামান্য কিছু সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে আগে চটকে নিলাম। এবার পরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর একটু হালকা হাতে মাখিয়ে রেখে দিলাম। তো এবার এখানে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম আলু আর বেগুনে একসঙ্গে। তো বেগুনটা প্রথমে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। তারপরে এবার আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে আলুগুলো ফ্রাই করে দেখবেন, খুবই ভালো হয়, একটু মুচমুচে হয় খেতে। তো এইভাবে সবটা ভেজে নিলাম। তো এবার তুলে নিলাম, একই থালাতে তুলে নিয়েছি। আলু আর বেগুন একসঙ্গে রেখে দিয়ে এবার ওই কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম কিছু গোটা রসুন। তো এবার ভালোভাবে এটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাটি ধোয়া জল দিয়ে কষতে দিলাম। কষানো প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে একটু দিয়ে দিলাম ওই আদা বাটাটা। এইভাবে আদা বাটা লাস্টের দিকে দিলে খুবই টেস্টি হয়। তো এইভাবে এবার আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। হয়ে গেল চিকেন রান্না রেডি, খুব সুন্দর হয়েছে। আর এদিকে ঘুগনির জন্য আগে থেকে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার দিয়ে দিলাম তেল আর বাকি যে বাটা মশলাটা অর্ধেকটা রেখেছিলাম সেটা ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম ঘুগনিটা। এটাও রেডি হয়ে গেল। ওইদিকে মাংস আলু ভাজা বেগুন ভাজা এবং ঘুগনি সবই তো রান্না করা হয়ে গেল। এবার ময়দা আর আটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি।
কিছু ময়দা নিয়েছি আর কিছু আটা নিয়েছি লুচি বানানোর জন্য। তো এবার এটা তেল আর লবণের ময়ান দিয়ে মেখে তারপরে আমরা একটু রেডি হয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, সাদা তেলের ময়ান। হয়ে গেছে ময়ান দেওয়া। অল্প অল্প জল দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। হ্যাঁ, ডো। এবার এটা ঢেকে বেশ আধ ঘন্টা মতো রেখে দেব। ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। ওদিকে তাকাও। সব রান্নাবান্নার কাজ ফাজ প্রায় গুটিয়ে নিয়েছি। এবার আমরা একটু সাজুগুজু করে আসি, তাই না ইভা? চলো তারপরে আমরা একটু সাজুগুজু করে আসি, তাই না ইভা? সব রান্নার কাজ তো করে নিয়েছি, এবার আমরা একটুখানি সাজুগুজু করব। তারপর ইভা কেক কাটবে আর কেক খাবে একা একা, তাই না? আমাকে একটু দিবে? আচ্ছা, ঠিক আছে। রান্নাবান্না সব কমপ্লিট করে আমরা রেডি হয়ে চলে এসেছি ইভার জন্য। এই যে এই কেকটা আনা হয়েছে, তাই না? ইভার খুব পছন্দ হয়েছে, ইভাই পছন্দ করেছে। তো এবার কেক কাটবে ইভা, একা একাই কাটবে, একা একাই খাবে, তাই না? কি বলতে হয় কেক কাটার সময়? হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, ইভাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। বলো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। দারুণ লাগছে। ও এই 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 তো কে আগে খাবে? আমি। এই হলো বার্থডে। খাইয়ে দিন, হাত দিন। হ্যাঁ, ইভার জন্মদিনের কেক ইভাই সব একা একা খাবে বলছে। আমরা একটু একটু খাবো আর তুমি বেশি খাবে, তাই তো? হ্যাঁ, তুমি মেঘলা খাও, আমিও মেঘলা খাবো। আচ্ছা, লো আমার হাতে একটু খা। দেখুন কাণ্ড, বাচ্চা ছেলের ধারণা যে ওর জন্মদিন বলে কেকটা নাকি ওকে একা একাই খেতে হবে। তো যাই হোক, বোঝানোর পরে আমাদেরকে একটু দিয়েছে, একেবারে যে দেয়নি তা নয়। তো এবার আমি লুচিটা রেখেছিলাম লাস্টে বানানোর জন্য, যেই কারণে যে গরম গরম খাবো বলে। তো ভিজিয়ে রেখেছিলাম, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এইভাবে একে একে সব বেলে নেব, তারপরে ভাজবো। তো এইভাবে বেলে রেখে দিলে একটু সুবিধা হয়। লুচিটা অনেকটা বেলা হয়ে গেছে আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একে একে ভেজে নেব। দেখুন এইভাবে ময়দাতে তেল আর লবণের ময়ান দিলে খুব সুন্দরভাবে ফোলে। এই যে এটা প্রথম দিয়েছি, দেখুন কি সুন্দর ফুলে গেল। তো এইভাবে এবার বাকি সব লুচিগুলো ভেজে নেব। সবটা দেখাবো না, তার কারণ হলো যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এইভাবে এবার বাকি সব লুচিগুলো ভেজে নেব আমি একইভাবে। এটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। একে একে ইভার পছন্দের খাবারগুলো সব আমি সাজিয়ে দিয়েছি। তো আমাদের কেক কাটা কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট। এবার খেতে বসে গিয়েছি। তো এখানে পরোটা বানালাম আর আলু ভাজা, বেগুন ভাজা, আর ঘুগনি নিয়েছি আর হচ্ছে চিকেন। তো এবার ইভাকে খাইয়ে দেব আর তরকারি। তো সে যাই হোক, ইভা এবার খাবে। আচ্ছা, আমি একবার খাইয়ে দিই। বিসমিল্লাহ বলো। আজকে আমি আর রিভিউ দিচ্ছি না, ইভাই দেবে। কেমন হয়েছে ইভা? আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইভার জন্মদিনের জন্য কি বলে সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।